এবার এই সেটিং যারা বলবে তাদের কথা বলে রাখি, আমার সেই তোমার ইন্ডি অ্যালায়েন্স একটা মিটিং হয়েছিল, তোমার মনে আছে? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেদিনকে 9 থেকে 12 ইস্যুটায় ডেকেছিল সিবিআই। তো কেসি বেণুগোপাল কংগ্রেসের বলেছিল ওটা পলিটিক্যাল ভেন্ডেটা, অভিষেককে ডাকা। আর বামেদের তরফ থেকে ডি রাজা এক ধাপ এগিয়ে গিয়ে একটা ফাঁকা চেয়ার রেখেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম লেখা, না ভরত মিলাপের মতো গল্প। এত ভালোবাসা, এরা সেটিংয়ের কথা বলে। কেন্দ্রে যখন এদের কর্মীরা এখানে মার খায়, এদের কর্মীরা মারা যায়, তখন দেখা যাচ্ছে বেবিকেও টিএমসি পেছানতে। বেবিকে চেনো তো? আমাকে জিজ্ঞেস করতে হবে না, যে কোনো লেফটের লোককে জিজ্ঞেস করে নিও বেবিকে, বলে দেবে। বেবি টিএমসি মমতা অভিষেকের পাশে বসে থাকে। ইন্ডি জোটের একের পর এক মিটিং চলে। আমি কংগ্রেসকে নিয়ে মনে করাই, পঞ্চায়েতে প্রথম বলির নাম হচ্ছে ফুলচাঁদ শেখ। 40 দিন হয়নি, মুসলমানদের 40 দিন শোক পালন হয়, 40 দিন হয়নি, তার মধ্যে কংগ্রেসের হাইকমান্ড, মানে কংগ্রেসেরও মালিক পক্ষ, সারা তৃণমূলের মালিক পক্ষর মিটিং হয়ে গেছে, একসাথে বসে নৈশভোজ হয়েছে। আমার মনে হয় ফুলচাঁদ শেখের ডেথ সেলিব্রেট করছিল ওরা। বামেদেরও যখন কর্মী মারা যায় তখনও ওরা একসাথেই করে। তো অ্যাকচুয়াল সেটিংটা কার কার মধ্যে মানুষ দেখছে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রমাণ আছে, অ্যারেস্ট কেন হচ্ছে না? কোশ্চেনটা স্বাভাবিক, সাধারণ মানুষের প্রশ্ন, হওয়াই উচিত এই প্রশ্নটা আমারও। কারণ পুরো এই তো বলছে যে সারা বাংলার একই স্বর, ভাইপোকে জেলে ভর। তো এখানে যখন চলছে তখন ওই ভাইপো কেন বাইরে আছে তার প্রশ্ন সিবিআইকে করবে মানুষ। মামলাটা সুপ্রিম কোর্টে স্টে হয়ে পড়ে আছে, আমার মনে হয় তাড়াতাড়ি মামলাটা উঠবে। আর যখন মামলাটা উঠবে, স্টেটা যখন যাবে, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার মনে হয় নতুন বছরটা জেলে বসেই কাটাবে।